স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর ওপরে। সন্দেহের বশে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উপড়ে নিল মদ্যপ স্বামী। অভিযোগ, স্ত্রীর নাক বড় পছন্দ ছিল বলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিয়েছেন স্বামী। শান্তিপুর শহরে 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়ার বাপনের দিকে অভিযোগের আঙুল স্ত্রীর। বাপনের সঙ্গে 9 বছর বিয়ে হয় মধুর। প্রেমের সম্পর্কের পরিণতিতে বিয়ে, 8 বছরে কন্যা সন্তানও রয়েছে তাদের। 9 বছর ধরে সুখের সংসার তাদের। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে যখন স্ত্রী ঘুমোচ্ছিলেন, রাত 3টে নাগাদ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন। কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী। ভাবা যায়? আচমকা জ্বালার যন্ত্রণায় ঘুম ভেঙে যায় তার। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙ্গুলে কামড় মারে স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে যান স্ত্রী মধু। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্ত্রীর দাবি, মাঝে মাঝেই স্বামী মদ্যপান করে নাক কামড়ে দেওয়ার কথা বলতেন। তার অভিযোগ, স্ত্রী সুন্দর হওয়ার জন্য স্বামী অ্যাসিড ছোড়ার হুমকিও দিয়েছিলেন। স্ত্রী শান্তিপুর থানায় বাপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে 3টের সময়, গতকালকে গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। কে? আমার স্বামী। কি নাম? বাপন শেখ। কোথায় বাড়ি? গোপালপুর মিলে স্ট্রিটে বাড়ি। আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেরপাড়া, কলমদারি। আচ্ছা, আপনার নিজের বাড়ি আর কি? আমার নিজের বাড়ি। সেখানে আপনার স্বামী আপনার সাথে থাকে? হ্যাঁ, আমার সাথে থাকে। কি কাজ করে? ওই ইয়ে বসায়, মার্বেল পাথর বসায়। আচ্ছা, মিস্ত্রি নাইলে। কি নাম বললেন স্বামীর? বাপন শেখ। কতদিন আগে বিবাহ হয়? 9 বছর হচ্ছে। দেখে শুনে না আপনার ভালোবেসে করেছিলেন? ভালোবেসেই করেছি। আচ্ছা, তো ছেলে মেয়ে আছে? দাঁড়ান, বাচ্চা মেয়ে আছে একটা। তো কি ঘটনা, কি কারণে বলে আপনাকে? মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে, নাকি কি বলে? যখন টাকা আনার কথাও বলে না, কিছুই বলে না। ও মদ খেয়ে আমার উপরে এমনি গলা টিপে ধরে। প্রতিদিন মদ খেয়ে এইটা করতে যাই, গলা টিপে ধরে। একটা কারণ তো কিছু বলে, আপনাকে সন্দেহ করে? হ্যাঁ, বা কিছু? হ্যাঁ, সন্দেহ করে। আমাকে বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, এই তোর নাকটা আগে কাটতে হবে। নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে? হ্যাঁ, কালকে কি নাকের ডগা পুরো উড়ে গেছে? নাকের এই ডগার এখান থেকে নেই তো, আর এইটা পুরো এরকম মুখে গেছে, 7টা সেলাই পড়েছে। আচ্ছা, আঙুলের এটা খেয়ে নিয়েছে। মানে আপনাকে সন্দেহ করে নাক ভালো বলে, তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে। আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা পাড়ার যে কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন? বা সমাজের লোকজনকে জানিয়েছেন? হ্যাঁ, সমাজের লোককে জানাইনি, কাউন্সিলরকে জানিয়েছি। হ্যাঁ, কি বললেন উনি? উনি বললেন যে আমি চেষ্টা করছি, থানায় ফোন করেছিলেন। আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে সেটা কি তাদেরকে জানিয়েছেন? তাদেরকে মানে আপনার স্বামীর বাবা? হ্যাঁ, ওনার বাবা নেই তো, মা আছে। মারা সবই জানে, সবকিছু। কিন্তু ছেলের ব্যাপারে কিছু বলে না? কিছুই বলে না। আচ্ছা, তো আপনার খরচ টরচ দেয়? আপনার খরচ টরচ বলতে আমরা আমার শাশুড়িকে দিন আগে দিতাম, এখন আর দিতে পারি না। আপনার যে আপনার সঙ্গে থাকে স্বামী তো খরচ করে, আপনার তো উপার্জন কিছু করেন না আপনি? আমি কদম পাতা শাড়ি করতাম, এখন আর কিছু করি না। কিন্তু ও যা কাজ করার মদ ভাঙ খেতেই চলে যায়। ভালো আমাকে দেখাশোনাও করে না, দেখভালও করে না। তো এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন থানায় যাবেন তো? থানায় গিয়েছি, থানায় গিয়ে কালকে কেস করেছি। পুলিশ হচ্ছে কি যে গিয়েছিল, পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে, ওখানে নেই। গোপালপুরে ছিল, গোপালপুরে থাকার পর ও নেই ওখানটা। কি চান এখন দাদা? আমি চাই ওকে ধরে নিয়ে যাক, ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক। আমি এটাই জানিয়ে সংসার আর করতে চাই। তো আপনার মা বাবাকে জানিয়েছেন? আপনার যে বাপের বাড়ির মা বাবা? এই তো আমার বাপের বাড়ি মা বলতে এটাই, বাবা টাবা কেউ নেই। কোথায় বাপের বাড়ি? কোথায়? বেরপাড়া, কলমদারির মোড়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতেই ও থাকতো? হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার সঙ্গে অত্যাচার করতো? হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমাকে মারধর করে আমার বাড়িতে থাকার পর। কি নাম আপনার? মধু খাতুন। স্বামীর নাম? বাপন শেখ।